লামনিংয়ে রবীন্দ্রনৃত্য ও রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তীর উপলক্ষে লামনিং আজাদ হিন্দ লাইব্রেরিতে গত ২৬ ও ২৭ এপ্রিল তারিখে অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের উদ্যোগে রবীন্দ্রনৃত্য ও রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। লামনিংয়ের বহু প্রতিভাবান প্রতিযোগী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ২৭ এপ্রিল সন্ধ্যায় আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোজাইয়ের প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব। সঙ্গে ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। আতশবাজি, শঙ্করধ্বনি এবং পুষ্পপর্ণের মাধ্যমে প্রধান অতিথিকে বিশেষভাবে স্বাগত জানানো হয়। শিলাদিত্য দেব বলেন যে লামনিং একটি সমৃদ্ধ সাংস্কৃতিক স্থান। এখানে বহু প্রতিভা রয়েছে এবং গান ও নৃত্যের বহু গুণী শিক্ষকও রয়েছেন। তিনি উল্লেখ করেন যে ১২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সমগ্র রাজ্যের মোট ২০টি কেন্দ্র এই প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়েছে। আগামী ১০ ও ১১ মে গুয়াহাটিতে রাজ্য স্তরের চূড়ান্ত সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং ১২ মে বিজয়ীদের নিয়ে মেগা শো আয়োজন করা হবে। শিলাদিত্য দেব আরও জানান, তিনি লামনিং রেলওয়ে স্টেশন এবং লামনিং রেলওয়ে ইনস্টিটিউটের নাম রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণের প্রস্তাবে ও আলোচনা করবেন। লামনিং টাইম রিপোর্ট। গোটেই অসমৰ লগত মানে গোটেই ২০টা চেণ্টাৰ গোটেই অসমত আমাৰ ৰবীন্দ্ৰ নৃত্য আৰু ৰবীন্দ্ৰ সংগীতৰ কম্পিটিশ্যন চলি আছে। ১২ এপ্ৰিলৰ পৰা আজি ২৭ এপ্ৰিললৈ বিভিন্ন ঠাইত আমাৰ কম্পিটিশ্যন হৈ আছিলে। আজি অন্তিম দিন আৰু অন্তিম দিনত মই ইয়াতে আহিছোঁ লামডিঙত প্ৰাইজ ডিষ্ট্ৰিবিউশ্যনৰ কাৰণে। আৰু আমাৰ লিংগুইষ্টিক মাইনৰিটি ডেভেলপমেণ্ট বোৰ্ডৰ ভাইচ চেয়াৰপাৰ্চন সুশান্ত বিশ্বাস ডাঙৰীয়াও আহি উপস্থিত হৈছে। আৰু লামডিং এটা কালচাৰেল চেণ্টাৰ, কাৰণ লামডিঙৰ পৰা বহু পাৰ্টিচিপেণ্টছ বেলেগ বেলেগ চেণ্টাৰত গৈও তেওঁলোকে প্ৰাইজ পাই আছে। আমি যিটো গম পালোঁ বা শুনিছোঁ, সেইটোৱে প্ৰমাণ কৰে যে ইয়াতে বহুত কালচাৰেলি তেওঁলোকে এডভান্স। আৰু ইয়াতে ভাল ভাল গুৰু আছে, ইয়াতে ভাল ভাল ইনষ্টিটিউশ্যনছ আছে, তেওঁলোকে সেই শিক্ষাখিনি পাই আছে। আৰু মোৰ এটা ধাৰণা যে আগন্তুক দিনত ৰবীন্দ্ৰ সংগীত আৰু ৰবীন্দ্ৰ নৃত্যৰ বাবে আৰু ভাল মানে আৰ্টিষ্ট লামডিং অঞ্চলৰ পৰা ওলাব। ইতিমধ্যে আমাৰ প্ৰগ্ৰাম গোটেই অসমত আজি শেষ হৈ আছে। ১০ আৰু ১১ তাৰিখ গুৱাহাটীত ষ্টেট লেভেল কম্পিটিশ্যন আৰম্ভ হ'ব। এই কম্পিটিশ্যনত ৩৬০জন পাৰ্টিচিপেণ্টছ অংশগ্ৰহণ কৰিব নৃত্য আৰু আপোনাৰ সংগীতত ডিফাৰেণ্ট কেটেগৰিজত। তাৰপিছতে যিসকল জিকিব, যিসকলে ফাৰ্ষ্ট, ছেকেণ্ড, থাৰ্ড হ'ব, তেওঁলোকে আকৌ শ্ব' কৰিব ১২ মে'। আৰু ১২ মে' আমাৰ ফিনালে হ'ব। বহুত ডাঙৰকৈ প্ৰগ্ৰাম হ'ব। আমি আশা ৰাখিছোঁ আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া তাতে উপস্থিত থাকিব আৰু আমাৰ বিশিষ্ট অতিথিসকল থাকিব। তাৰ বাবে আমি কলকাতা ৰবীন্দ্ৰ আমাৰ কি বুলি কয় যে কলেজ ইউনিভাৰ্চিটি আছে, তাৰ পৰা জাজসকলো আহিব। ৰবীন্দ্ৰ ভাৰতীৰ পৰা আৰু বিশ্বভাৰতীৰ পৰাও আহিব। তো আমি এটা গ্ৰেণ্ড প্ৰগ্ৰামৰ কাৰণে আমি অলৰেডি